আজ আমি বানাচ্ছি দই কাতলা। এর জন্য প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে তার মধ্যে এলাচ, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ ও আদা বাটা। পেঁয়াজ ও আদা বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কাজু আর পোস্তর একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর সাথে একটু জল দিয়ে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়াতে নাড়াতে যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চিনি। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল ঝরিয়ে রাখা টক দই। তারপর টক দইটা দিয়ে ভালো করে কষাতে হবে। যখন ভালো করে কষে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু মানে গরম জল ভালো করে ফুটিয়ে সেটাকে আমি দিয়ে দিব। তারপর গরম জলটা দিয়ে যখন ফুটে আসবে মশলাটা তখন এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটুখানি গরম মশলা। এই যে এখন ঝোলটা ভালো করে জাল হচ্ছে, এই যে এখন গরম মশলাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে শুকিয়ে আসলে ঝোলটা নামিয়ে নেব। এটা হচ্ছে ভাত বা রুটির সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে কাতলা মাছের কালিয়া। ফাইনাল লুকটা তোমাদের একবার দেখাচ্ছি, দেখো না, এই যে আমার ফাইনাল লুক কাতলা কালিয়ার। সত্যি খেতে খুব অসাধারণ হয়েছিল। একটু মিষ্টি মিষ্টি হবে কিন্তু দারুণ খেতে হবে।